দেখো আমি অলওয়েজ লাইভ রিয়াকশান করতে বিশ্বাস করি। লাইভ রিয়াকশান তো করতে পারবো না, তাই জন্যে ব্যবহার করছি হেডফোন। কেন বলো তো, একটা স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদেরকে এবং আমাদের ইউটিউবারদেরকে, যে কারণে আমরা দেবী চৌধুরানীর টিজারটা অলরেডি দেখে ফেলেছি, যেটা এক্সক্লুসিভলি তোমরা দেখতে পাবে কালকে। মানে আজকে তো 12 তারিখ, কালকে 13 তারিখ, কালকে ঠিক তোমরা দেখতে পাবে। তো আজকে 12 তারিখ, আজকে আমরা এই টিজারটা আমি না অলরেডি 5 বার দেখেছি। আমি তাও একবার তোমাদের সঙ্গে বসে দেখবো, তাতে আমার না একটা মানে আরও বেটার কিছু বলার জায়গা হয়তো থাকবে। টিজারটা আমার এক কথায় বলছি, প্রথম শুরুয়াত এই কথাটাই বলবো, বুম্বাদার মনোলগ চলছে তো, প্রসেনজিৎ চ্যাটার্জি মিস্টার ইন্ডাস্ট্রি, উনি পারেন পুল অফ করতে, তো ওনার গলাটাই এত সুন্দর, ওটাই টিজারটাকে মানে 60% ভালো করে দিয়েছে। বাকি পোর্শনটা আমরা দেখি আগে, তারপরে তোমাদের সাথে বলছি। আচ্ছা, কী দেখাচ্ছে কী না দেখাচ্ছে আমি বলতে পারবো না, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। জাস্ট আমি এরকমভাবে তোমাদেরকে বলতে পারি যে দেখছি। ওকে, দারুণ কিছু ভিজুয়ালস রয়েছে, সন্ন্যাসী বিদ্রোহের কথা রয়েছে, ঘ্যামা ঘ্যামা ঘ্যামা, আয় হায় হায় হায়, কি ভিজুয়ালস, বাঙালিয়ানা টেরিফিক। হোয়ে হোয়ে, বুম্বাদাকে অ্যাকশন করতে দেখতে পাচ্ছি, মাস অবতারে বুম্বাদা জেগেছে। হায় 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 হায়, আরে সাবাস, কি ব্রুটালিটি ভাই, শ্রাবন্তীকে হেভি লাগছে। বিজিএম বিজিএম, ওহো অ্যাকশন, ভরে ভরে অ্যাকশন দিয়েছে, কি ডার্ক টোন, গলা কাটছে ভাই। উলু টুলু ব্যবহার করেছে, দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা আমি বলবো, তোমরা যখন টিজারটা আসবে তখন কানে হেডফোনটা স্পেশালি দিও, কারণ মানে ভিজুয়ালস যত ভালো তার সঙ্গে সঙ্গে অডিওর যে ব্যাপারটা না, দেখো সবসময় আমি মনে করি যে বিজিএম যদি খুব ভালো না হয় তাহলে না খুব একটা এনহ্যান্স করে না। তো একটা লাস্টে একটা ডুগডুগি বাজার জায়গা রয়েছে, এখান থেকে এখান পুরো সারাউন্ড করে, ওটা আমার খুব ভালো লেগেছে। ওই মানে সাউন্ড ডিজাইনটা অ্যাকচুয়ালিতে খুব ভালো হয়েছে, এটা অ্যাকচুয়ালিতে খুব ভালো দিক। টিজারটার কাটটা খুব ভালো হয়েছে এবং টিজারটা আমাদেরকে ওই ওয়ার্ল্ডটা সম্পর্কে জানাচ্ছে, বোঝাচ্ছে। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, ন্যাচারালি এ ধরনের ছবির ক্ষেত্রে কী হয়, একটু আমরা ব্রাইট স্ক্রিন দেখতে পাই, একটু ব্রাইট জিনিসপত্র দেখতে পাই। দেখবে পিরিয়ডিক ড্রামার ক্ষেত্রে আমরা একটা ব্রাইট জিনিসপত্র দেখতে পাই, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি খুব ডার্ক করে দিয়েছে, প্রচণ্ড ডার্ক করে দিয়েছে ব্যাপারটাকে। তো ওই ডার্ক টোনের ব্যাপারটাতে দেখো, ডার্ক জিনিসটা করলে মজাটা কী লাগে, যখনই তুমি ডার্ক করে দিচ্ছ, এরকম অনেক কিছু আছে, দেখো আমাদের বাংলা বাজারে তো বাজেটটা কম, তো ডার্ক করে দিলেই অনেকটা জিনিস কিন্তু ভিজিবিলিটির আড়ালে চলে যায়, তো সেগুলো অনেক সুন্দর লাগে, তো সুন্দর লাগছে সেটা দেখতে। আমি যদি বলি মানে যেভাবে বজরাগুলো আসছে, দেবীর বজরা, মানে দেবী চৌধুরানী এমন একটা গল্প, দেখো আমি ছোটোবেলায় পড়েছিলাম, এতই কঠিন শব্দ যে মানে মায়ের কাছ থেকে আমাকে শব্দ মানে চেঞ্জ করে নিতে হয়েছিল, মা আমাকে মানে ইয়ে করে দিত, মানে বঙ্কিমচন্দ্রের শব্দ বোঝা খুব মুশকিল, কারণ এতটাই কঠিনভাবে উনি লিখতেন। তো দেবীর বজরা ওই তিস্তা নদী দিয়ে যাতায়াত করতো, ঠিক আছে, তো দেবীর বজরা যখন যেত, সেই বজরার যে মানে ওপর থেকে ড্রোন ভিউটা নিয়েছে, ওইটা আমার খুব ভালো লেগেছে, যে এরিয়াল শটটা ওরকমভাবে, আর ওই পুরো নদী, ওই পুরো ইয়ে, দেখো একটা মানতে হবে, পিরিয়ড ড্রামা বানাতে গেলে 1770কে ক্রিয়েট করছে, এত মুখের কথা নয়, তো কী করে ক্রিয়েট করবে, মানে ব্যাকগ্রাউন্ড সব সমেত ক্রিয়েট করতে হবে। জানি আজকে এআই এর সুবিধা আছে, অনেক কিছু আছে, তারপরেও এত সোজা কিন্তু ব্যাপারটা না। অনেক বছর ধরে শুভ্রজিৎ মিত্র এই সিনেমাটা বানাচ্ছে, তো আমার না ভিজুয়ালস খুব ভালো লেগেছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ওই যে স্পুলিঙ্গ, তোমার ভিতরে সেই উল্কাটা রয়েছে, ওই যে আগুনটা রয়েছে, ওই আগুনটা শুধু চোখে মুখে থাকলেই তো হয় না, ডায়লগেও থাকতে হয়। তো বুম্বাদা যেভাবে ডায়লগ ডেলিভারি করছে, আমি কেন বললাম যে 60% শুধু বুম্বাদার ডায়লগে এলিভেট করে দিয়েছে টিজারটাকে, তো বুম্বাদার ডায়লগ ডেলিভারি অ্যান্ড যে ডায়লগগুলো লেখা হয়েছে ওগুলো ঘ্যামাভাবে ওয়ার্ক করে, ঠিক আছে, তার সাথে বিজিএম পরে একটা কী বলবো, একটা বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট তৈরি করছে, ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স তৈরি করছে, যে চলো ভাই এসো বড় পর্দায় আমরা দেখো আমাদের কাজটা, ঠিক আছে, এইটা কিন্তু কোথাও গিয়ে তৈরি করছে প্রথম ইয়ে থেকে। এবং যেভাবে ওই খ্রিস্টাব্দ বা পুরো মোমেন্টগুলো প্রথম সিনস থেকে আসে, সেগুলো সত্যি বলছি ঘ্যামা। গোলা বারুদ দাগার যে জায়গাগুলো রয়েছে, সেগুলো সত্যি বলছি একটা বাংলা বাজারে বাংলা ছবি অনুযায়ী দুর্দান্ত। এবং এই ছবিটা
আমরা কী ভাবি যে এ ধরনের ছবি খুব ফ্যামিলিয়ার হবে, খুব বাট অ্যাকশনটা না সত্যি খুব ওয়েল কোরিওগ্রাফড। আর আমাদের অ্যাকশন নস্টালজিয়াটা কেন, কারণ আমি দেখো আমি বুম্বাদার সামানান লোক না, আমি অ্যাকচুয়ালি মানে আমি ছোটো থেকে বড় হয়েছি দেবদাজিদাকে দেখে, কিন্তু আমি ছোটো থেকে আমার মানে কী বলবো আমাদের দাদা দিদিদের মুখে শুনে এসেছি যে বুম্বাদা মানে হচ্ছে অ্যাকশন। বুম্বাদা কিন্তু অ্যাকশন হিরো ছিল অ্যাকচুয়ালিতে, বুম্বাদাই কিন্তু অ্যাকচুয়ালিতে অ্যাকশন হিরো ছিল, প্রপারলি অ্যাকশন ইত্যাদি করে নিয়ে এসেছিলো। তো বুম্বাদার যে অ্যাকশন না ওটা আমার খুব ভালো লেগেছে, যেভাবে উপর থেকে উড়ে এসে মারছে বা এ করছে। পাঠানের অ্যাকশন কোরিওগ্রাফাররা মানে অ্যাকশন কোঅর্ডিনেটর যারা ছিলেন তারা এই ছবিতে কাজ করেছেন, তো সেইটা না ভরে ভরে প্রমাণ পাচ্ছে। যেরকম শ্রাবন্তীর একটা শট আছে এরকম উপর থেকে এসে তরোয়াল দিয়ে এরকম গলা কাটছে, ওই সব সিনগুলো সিরিয়াসলি বলছি গুজবাম্পস দেয়, ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ। আর তাদের এক্সপ্রেশন, তাদের চিৎকার, তাদের শ্রাবন্তী না খুব কাম কুল অভিনয় করেছে। মানে প্রথম দিকে দেখবো চোখটা শান্ত কারণ দেখো মানে প্রফুল্ল থেকে হয়ে ওঠার গল্প, তোমার দেবী চৌধুরানী হয়ে ওঠার গল্প, তো ব্যাপারটা বুঝতে হবে। প্রথমে প্রফুল্ল, দেন তারপর আস্তে 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 তার দেবী চৌধুরানী তোর জার্নিটা সেইটা প্রথমে কামকুল থাকবে, দেন তারপরে ওকে মানে তালিম দিয়ে ওই যে গুরুদেব। এখানে কিন্তু আমরা প্রথমে কী ভেবেছিলাম যে বুম্বাদার হয়তো স্ক্রিন অন টাইম কম থাকবে, বাট এখানে আমরা বুঝতে পারছি বুম্বাদাকে ভালো রকম স্ক্রিন অন টাইম দেওয়া হয়েছে, টিজারের ভিতরে এতটা যখন রাখা হয়েছে ভালো রকম স্ক্রিন অন টাইম থাকবে। দেবী চৌধুরানী যেরকম রয়েছে তার সাথে দেখো আমাদের এখানে ফিমেল সেন্ট্রিক ছবি তো সেভাবে চলে না, সেই কারণে বুম্বাদাকে ব্যাকআপ রাখা হয়েছে বলে আমার ধারণা, যে বুম্বাদা থাকলে আরও বেশি করে হবে আর কি। আমাদের এখানে কেন গোটা বাংলা কেন গোটা পৃথিবীতেই ফিমেল সেন্ট্রিক ছবি খুব একটা ব্যবসা করে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যে কারণে আর শ্রাবন্তীকে খুব ভালো লাগছে। শ্রাবন্তীকে অ্যাকচুয়ালিতে যারা বলেছিল, দেখো আমার প্রথম দিন থেকেই মনে হয় দেবী চৌধুরানী হিসেবে শ্রাবন্তীকে মানাবে, কারণ দেবী চৌধুরানী কিন্তু শুধু সুন্দরী তাই নয়, এটা নিটোল গ্রাম্য দেখতে দেবী চৌধুরানীকে। তো দেবী চৌধুরানীর সাথে শ্রাবন্তীকে এটা যায় খুব ভালো, একটা বাঙালিয়ানা আছে ফেসের ভিতরে, এবং যেভাবে ওই পুরো জঙ্গল লাইটের কাজ এই জায়গাগুলোও দেখিয়েছে, সেগুলোকেও প্রশংসা করতে হয়। কারণ সত্যি বলছি ভালো হয়েছে, মনে হচ্ছে না কোথাও গিয়ে যে কম বাজেটের কাজ দেখছি বা কোনো একটা অ্যামেচার কাজ দেখছি, ফিল করতে পারছি। আর যেভাবে মানে বিজিএম দিয়েছে, যেভাবে তোমার ডায়লগ দিয়েছে, সব কিছুকে লেয়ারে একসাথে ব্লেন্ড করে না কানে যখন বাজছে এবং যখন আমরা ভিজুয়ালসটা দেখছি, আমরা সত্যিই মনে হচ্ছে এত তো আর জেনারেল অডিয়েন্স এত খুঁত করতে যায় না, সিরিয়াসলি বলছি। এত আমরা যেভাবে 5টা জায়গা খুঁটিয়ে বার করছি না, ওরকম করার কোনো দরকার নেই। জেনারেল অডিয়েন্স ভাই মস্তি পেলাম কি পেলাম না, আমি বলবো তোমরা অ্যাকশন দেখে মস্তি পাবে, তোমরা বুম্বাদাকে দেখে মস্তি পাবে যে অনেক দিন বাদে অ্যাকশন করছে, তো নস্টালজিয়াটা ফিল হবে তোমাদের। শ্রাবন্তী খুব ভালো, অ্যাকশনেও ভালো এবং পারফরমেন্সেও খুব ভালো। এবং আমি বাকি চরিত্রগুলোর কথা বলছি, দর্শনাকে খুব অন্যরকম লাগছে, দর্শনাকে প্রতিটা ছবিতে খুব একঘেয়ে লাগে, বাট দর্শনাকে খুব অন্যরকম লাগছে। অর্জুনকে চেনাই যাচ্ছে না, ওর যে মেকআপটা হয়েছে, ও যেভাবে উঠে এসে নামে চেনাই যাচ্ছে না, অ্যাকশনে ফোকাস করা হয়েছে সিনেমার ভিতরে। বাকি চরিত্রগুলো অ্যাকশন করছে, তো সেগুলো খুব সুন্দর, টপ এরিয়াল ভিউগুলো দেখতে মানে গ্র্যান্ড স্কেলটা রয়েছে, সেটাও তোমরা মস্তি পাবে। তো জেনারেল অডিয়েন্স না এত খুঁতখুত না করে এই দিকগুলোতেও মস্তি পাবে বলে আমার ধারণা, ঠিক আছে। তো ওভারঅল এটা একটা বড় কাজ আসছে, এটা একটা ভালো কাজ আসছে এবং ওরা প্রমোশনটা খুব ভালো করছে, এটা আমার খুব ভালো লাগছে। দেবী চৌধুরানী এত আগে থেকে, ওদের কিন্তু দুর্গাপুজোর ছবি, বাট এত আগে থেকে ওরা প্রমোশন করছে এবং ইউটিউবার্সদেরকে এতটা সুযোগ দিচ্ছে, এটাই তো ভালো লাগার বিষয়। দেখো আমি একজন ইউটিউবার হিসেবে আমার ভালো লাগার বিষয় এটা, এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ ভালো লাগার বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে ওরা বড়মার মন্দিরে গিয়েছিল খুব টিম, তো এটা না অনেক আগে থেকে তারা প্রমোশন শুরু করেছে। তো এই ছবিটা ভালো ব্যবসা করবে বলে আমার ধারণা। মানে এই দুর্গাপুজোয় কিন্তু এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, প্রতিটা কাজই কিন্তু খুব ভালো হচ্ছে। মানে টিজারটা তো এক্সট্রা অর্ডিনারি হয়েছে, মানে আমার যে প্রথম অ্যানাউন্সমেন্ট টিজারটা ছিল তার থেকেও এই টিজারটা আরও ভালো লেগেছে, অনেক কিছু দেখতে পেলাম, এই ওয়ার্ল্ডটা সম্পর্কে জানতে পারলাম। তো এই ওয়ার্ল্ডটা সম্পর্কে দেখো দেবী চৌধুরীর গল্প আমরা অনেকেই জানি, কিন্তু মানে সম্পূর্ণটা সুন্দর করে দেখতে আমাদের সবারই ভালো লাগে। তো আমিও খুব ওয়েট করে আছি যে এই সিনেমাটা বক্স অফিসে দেখবো। আমি তো দেখবো ভাই, আমার দেখতে যাওয়ার ইচ্ছা আছে, কারণ এরকম সুন্দর কোয়ালিটি, এত সুন্দর। আর মানে অবভিয়াসলি আমি ছোটোবেলা থেকে যে বুম্বাদাকে দেখে মানে চাই আর কি, যে বুম্বাদাকে, সে কিন্তু আমরা দশম অবতারেও সেইভাবে পাইনি, এখানে কিন্তু পাচ্ছি। অনেক দিন বাদে বুম্বাদা একদম সে উড়ে মারা, ঠিক আছে, একদম প্রপারলি অ্যাকশন করা, প্রপার অ্যাকশন করছে। আর লাস্টের যে ডায়লগটা, যে ওই যে মানে মরে যাবো তবু হেরে ফিরবো না, এরকম একটা ডায়লগ আছে লাস্টে, ওটা আমার খুব ভালো লেগেছে। যে মানে লড়াই করে মরবো তাও ঠিক আছে, কিন্তু এমনি যেতে হতে ওরা। এখানে বুম্বাদার একটা এরকম একটা ডায়লগ আছে, ওটাও খুব সুন্দর। তো যাই হোক, এই ছিল আমার রিয়াকশান অ্যাবাউট দেবী চৌধুরানী টিজার। এক্সক্লুসিভলি রিয়াকশান করলাম, এক্সক্লুসিভলি রিভিউ করলাম। রিয়াকশান তো তোমরা দেখতে পেলে না স্ক্রিন, কিন্তু আমি তোমাদেরকে অলমোস্ট যা মনে হলো সেটা বললাম। এবং কালকে তোমরা যখন টিজারটা দেখবে আমার কথাগুলো মিলিয়ে নিও, যদি আমার কথাগুলো তোমাদের খারাপ লাগে বা মনে হয় যে না আমি ভুল বলছি, তাহলে অবশ্যই নিঃসন্দেহে এসে তুমি আমাকে বলতে পারো যে না তুমি বস এটা ঠিক বললে না, আমার মনে হয়েছে এরকম, ঠিক আছে, এটা তোমরা জানাতে পারো। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।